যোহর ফরজ নাই, ফজর ফরজ নাই, আসর ফরজ নাই, মাগরিব ফরজ নাই, এশা ফরজ নাই। বান্দারে রাতের রজনীর মধ্যে আইসা যখন সব মানুষ ঘুমের মধ্যে থাকবে, ওরে বান্দারে ওই রাতের মধ্যে শুধু একবার আমি আল্লাহরে ডাক দিয়া বল, মালিক ও আল্লাহ, ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আল্লাহ এশা পড়ি নাই, তুমি আল্লাহ তাআলারে আমি বলি নাই, আল্লাহ আমি যেহেতু গুনাহগার, তুমি না গফফার, তুমি না রহমান, ও মালিক ওরে আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা আমি আল্লাহ তাআলার রহমত হতে পারিনা শুইনা। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিছে মসজিদের মধ্যে, বান্দা ঘুমের ঘরের মধ্যে সময় কাটায়া দিলি, মসজিদের মধ্যে যাস নাই রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে সিজদা করস নাই যোহরের সময়, ওই মসজিদের মধ্যে আবার মুয়াজ্জিন আযান দিল, তাও তুই মসজিদের মধ্যে যাস নাই, আসরের সময় মুয়াজ্জিন আযান দিল, আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে তোরে পদার্পণ করার জন্য, আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য মুয়াজ্জিন তোরে 5 ওয়াক্ত ডাক দিল, মাগরিবের সময় আবার তোরে ডাক দিল, এশারের সময় আবার তোরে ডাক দিল, বান্দারে ও বান্দা একটা বেলাও তুই আমি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসস নাই রে বান্দা, অসুবিধা নাই, অসুবিধা নাই বান্দা, আমি আল্লাহরা বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত হতে তুই নৈরাশ হইস না, বান্দারে যোহর ফরজ নাই, ফজর ফরজ নাই, আসর ফরজ নাই, মাগরিব ফরজ নাই, এশা ফরজ নাই, বান্দারে রাতের রজনীর মধ্যে আইসা যখন সব মানুষ ঘুমের মধ্যে থাকবে, ওরে বান্দারে ওই রাতের মধ্যে শুধু একবার আমি আল্লাহরে ডাক দিয়া বল, মালিক ও আল্লাহ, ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আল্লাহ এশা পড়ি নাই, তুমি আল্লাহ তাআলারে আমি বলি নাই, আল্লাহ আমি যেহেতু গুনাহগার, তুমি না গফফার, তুমি না রহমান, ও মালিক তোমার দরবারে আমি এই রাতের অন্ধকারের মধ্যে যখন আমার সন্তান ঘুমের মধ্যে, আমার স্ত্রী ঘুমের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহ কেউ আমারে দেখে নাই, তুমি মালিক তো আমারে দেখার বাকি রাখো নাই, আল্লাহ এই রজনীর মধ্যে আমি তোমার দরবারের মধ্যে হাত তুলে দিলাম, ও আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান, আল্লাহ তুমি যে আমারে যেই বাতাস নামক নিয়ামত দিয়েছো, জবান নামক নিয়ামত দিয়েছো, পা নামক নিয়ামত দিয়েছো, হাত নামক নিয়ামত দিয়েছো, আল্লাহ তোমার নিয়ামত শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না রে মালিক, ও আল্লাহ আমি নাফরমান হয়ে গেলাম, আল্লাহ নামাজ পড়তে পারি নাই, গুনাহ ছাড়তে পারি নাই, আল্লাহ গুনাহ করেছি, নাফরমানি করেছি, তারপরেও তুমি মালিকের দরবার হতে আমি রহমতের নৈরাশ হই নাই, আল্লাহ তুমি না তোমার কোরআনের মধ্যে বলে দিলা বান্দারে রহমত থেকে নৈরাশ হইস না, আল্লাহ রহমত হতে নৈরাশ না হওয়ার কথা বললেন, ও আল্লাহ আমি তো জানি আল্লাহ তুমি তোমার জবানের কথার মধ্যে তুমি সীমাবদ্ধতা কর, আল্লাহ তুমি না বললা তুমি রহমান, আল্লাহ আমরা না বললা রহমত হতে নৈরাশ না হওয়ার জন্য, ও আল্লাহ রহমত হতে আমরা নৈরাশ হই নাই, রাতের বেলা কেউ দেখে নাই, মালিক তোমাকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহ এই রাতের বেলা তোমার দরবারের মধ্যে আমি হাত তুলে দিলাম, আল্লাহ দুনিয়ার কেউ আমারে দেখে নাই, আল্লাহ এই রাতের বেলা তোমারে আমি সিজদা করলাম, আল্লাহ যত গুনাহ করলাম, হাতের দ্বারা যত গুনাহ হইল, আল্লাহ পায়ের দ্বারা যত গুনাহ হইল, জবান দ্বারা যত গুনাহ হইল, আল্লাহ সকল গুনাহের কাছ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি না বললা তোমার নাম রহমান, আল্লাহ তোমার রহমানি নামের কারণে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, খোদা কি কসম আমার আল্লাহ বলে বান্দারে যদিও বা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ তোমার জন্য রহমত বরাদ্দ রাখেছি, ও বান্দা তোমার জন্য আমি আসমান পর্যন্ত ক্ষমা বরাদ্দ রাখলাম, বান্দারে নৈরাশ হইস না, নৈরাশ হইস না, গুনাহ করছস অসুবিধা নাই, আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ কইরা দিতে দেরি হবে না, জবান খুলে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।